বন্ধুরা, আগের পর্বে তোমরা দেখেছিলে আমাদের এই ছোট্ট অনাথ শিশুটির আর শেষ রক্ষা হলো না। সে বাড়ির সকলকে ছেড়ে চলে গেল। আমি ভীষণভাবে লজ্জিত এবং দুঃখিত শ্যামলাল বাবু আর কৃষ্ণা বাবু। আমার হাতে আর কিচ্ছু করার নেই। আপনারা দয়া করে একটু শান্ত হন। আর শ্যামলাল বাবু, আপনার স্ত্রীকে একটু সামলান আপনি। হে প্রভু, এ তোমার কেমন খেলা! এই অনাথ শিশুটাকে নিয়ে আমি রাধা কত স্বপ্ন দেখেছিলাম, শেষে কিনা এই পরিণতি হলো। চলো এখন আমি চ্যানেলটা খুলে দিই। এই চ্যানেল রেখে তো আর কোনো লাভ নেই। বন্ধুরা, এই বলে তো ডাক্তার বাবু আমাদের এই ছোট্ট অনাথ শিশুটির গা থেকে চ্যানেলও খুলে নেয় আর অক্সিজেন মাস্কটাও খুলে নেয়। বুঝি দিদি, বনু বনু আমাদের ছেড়ে চলে গেল। বুঝি দিদি, না 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 বুঝু ভাই, এমন কথা বলিস না। বনু বনু আমাদের ছেড়ে কোথাও যাবে না। বনু আমাদের সঙ্গেই খেলা করবে। চলুন এইবার আপনারা হাত থেকে চ্যানেলটা খুলে দিই। আপনি একটু শান্ত হন। আরে আরে ডাক্তার বাবু, আমার হাত থেকে আপনি চ্যানেল কেন খুলছেন? আপনি জানেন না আমার এই রক্তটাই তো আমাদের এই ছোট্ট সোনার গায়ে ঢুকছে। আপনি চ্যানেল খুলে দিলে তাহলে ও রক্ত পাবে কোথা থেকে? সীতা, সীতা তুমি রাধাকে একটু সামলাও। সীতা, আমি আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না। আমার আর সহ্য হচ্ছে না। রাধা রাধা, তুই একটু শান্ত হ। রাধা, আমাদের এই ছোট্ট সোনা আর বেঁচে নেই রে। বন্ধুরা, এই কথা শোনার পর আমাদের রাধা তো শোকে পাথর হয়ে হাসপাতালের মেঝেতেই পড়ে রইল। শ্যামলাল বাবু, আপনি এই শিশুটার শেষ কাজ শুরু করে দিন। আর হ্যাঁ, আমার এই চেম্বারটা ফাঁকা করে দিন, নতুন পেশেন্ট আসছে। না, হাসপাতালে এখানে সবাই এভাবে পড়ে থাকলে সবাই অসুস্থ হয়ে যাবে। বুঝু পুচি, চলো আমরা এখন বাড়ি যাব। ভাই কৃষ্ণা, চল আমরা বাড়ির দিকে রওনা দিই এখন। বন্ধুরা, তারপর তো আমাদের শ্যাম এই অনাথ শিশুটাকে ট্রে করে বাড়ির দিকে রওনা দেয় তার শেষ কাজ করার উদ্দেশ্যে। সীতা, সীতা তুমি রাধাকে সামলে নিয়ে আসো। হ্যাঁ শ্যামদা। বুচুর বাবা, আর চিন্তা করো না বুচুর বাবা, যা হওয়ার হয়ে গেছে। তুমি বুচু পুচিকে নিয়ে বাড়ির দিকে রওনা দাও, আমি সীতাকে নিয়ে আসছি। ভাই কৃষ্ণা, আস্তে আস্তে আয়, বুঝলি? কেউ যেন না দেখে, সাবধানে। হ্যাঁ শ্যামদা, অত টেনশন করো না, এখানেই সব ব্যবস্থা করব আমরা। আরে পুচির বাবা, তুমি সোনাকে আমাদের বাগানে কেন নিয়ে এলে? আমাদের তো এখন কবরখানায় যাওয়ার কথা। হ্যাঁ শ্যামদা, আমাদের সোনাকে তুমি এখানে কেন নিয়ে এলে? আমাদের তো এখন কবরখানায় যাওয়ার কথা। আরে বুচুর মা, বোকার মতো কথা বলো না তো। তুমি জানো এখন যদি ওকে নিয়ে কবরখানায় যায় তখন কি অবস্থা হবে? লোকজন জানাজানি হলে কি হবে ভাবতে পারছো? আমরা এমনিতেই ওকে চাষের জমি থেকে কুড়িয়ে পেয়েছিলাম। লোকে ভাববে ও অনাথ বলে আমরা ওকে অবহেলা করেছি, তাই ওর এই অবস্থা। কিন্তু তা তো সত্যি না, আমরা তো ওকে বাড়ির মেয়েই মনে করতাম। বুচু পুচি, তোমাদের একটা কথা পরিষ্কার করে জানিয়ে রাখছি, তোমার বান্ধবী চিঙ্কি, বুলটি, ওরা যেন কিছুতেই জানতে না পারে তোমাদের বোন আর নেই, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু কেন বাবা? উফ বুচু পুচি, সব ব্যাপারে এত প্রশ্ন করবে না, তো ভালো লাগে না। জানিস দাদা, বিদেশ থেকে আসার পর যখন জানতে পেরেছি তোরা ওকে চাষের জমি থেকে কুড়িয়ে পেয়েছিস, তারপরে আমি ওকে এত ভালোবেসে ফেলেছি। আমি বুচু পুচির থেকে কোনোভাবে কম মনে করতাম না রে ওকে। আমার আজকে খুব কান্না পাচ্ছে। মিষ্টি মিষ্টি, তুমি শান্ত হও। মিষ্টি, শান্ত হও। চল শ্যামদা, আর দেরি করে লাভ নেই, এবার আমরা মাটি চাপা দিয়ে ফেলি। কিছু তো করার নেই, আর কষ্ট পেয়েও আমাদের কোনো লাভ নেই। কত ভালোবাসা তোকে দিয়েছি উজাড় করে সোনা, আমাদের ঘরটাকে শূন্য করে কোথা যাবি বল রে তুই সোনা। রাধা রাধা, সরিয়ে রাধা, আর মায়া বাড়াস না। না বুনু।
বন্ধুরা, তারপর তো এখানে আমাদের ওই অনাথ শিশুটাকে পুরোপুরি মাটি চাপা দিয়ে দেওয়া হয়। আর এইদিকে তো সবাই কান্নায় ভীষণভাবে ভেঙে পড়ে। এমন সময় শ্যাম দাদা, কৃষ্ণ দাদা, শ্যাম দাদা, কৃষ্ণ দাদা, তোমরা সব কোথায়? এই দেখো তোমাদের লাঙলটা নিয়ে এসেছি আমি। আরে এটা পলাশের গলা মনে হচ্ছে তো। পলাশ এখন এসছে, কি সর্বনাশ! আরে ভাই, পলাশ চলে এসছে। শ্যাম দা, এবার কি হবে? ওই দেখো, যা ভেবেছিলাম তাই। শ্যাম দাদা, কৃষ্ণ দাদা, তোমরা বাগানে? আমি এটাই আন্দাজ করছিলাম। সকাল থেকে কারেন্ট অফ, আর এইদিকে এত গরম, ব্যবসা গরম, তার মধ্যে আরে ওই তো বুচি, তোরাও এখানে রয়েছিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? বল, এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আরে না না পলাশ কাকু, আমরা এখানে ঠান্ডা হাওয়া খেতে আসিনি গো। আহ বুচি, থাম তো তোরা। এই পলাশ ভাই, কতদিন পর তোকে দেখলাম, তা কেমন আছিস? ভালো কাটছে তো দিন? তোর মা কেমন আছে? হ্যাঁ শ্যাম দাদা, আমার মা ভালোই আছে এখন। তা তোমাদেরকে এরকম কেন লাগছে বুঝতে পারছি না, কেমন যেন সবার চোখ মুখ ছলছল করছে। আর বলো না পলাশ, এত গরমে আমাদের মুখ চোখের অবস্থা যা হয়েছে। আরে এই ভাই দেখ না, এই গরমে এত বিরক্ত হচ্ছিলাম, ঘরে বসে পুরো বোর লাগছিল, তাই ভাবলাম এখানে একটু চারা গাছ পুঁতি। চারা গাছ ছাড়া আমাদের গরম কাটবে কি করে বল? যত গাছ লাগাবা তত ঠান্ডা লাগবে। ও, তোমরা চারা গাছ লাগাচ্ছিলে, তার জন্য এখানে এত মাটি রেখেছো? আর বলছি শ্যামদা, তা কি চারা গাছ লাগাচ্ছ, কই দেখি? আরে বাবা, এবার কি করি? এই তো পলাশ তো দেখছি মনে হচ্ছে হাতে নাতে ধরবে। আরে এই ভাই কৃষ্ণা, ঘরে চারাটা রেখে দিয়ে এসছি, তুই আনতে ভুলে গেছিস? আয় রে কপাল, কি বলবো তোকে। আরে হ্যাঁ দাদা, আমি তো একদম ভুলে গেছি। এই সুযোগ, যাই পালাই এখান থেকে। আরে শ্যাম দাদা, একটু আসো তো আমার সাথে। কোথায় রেখেছি চারা গাছটা আমি না খুঁজেই পাচ্ছি না। সত্যি ভাই কৃষ্ণা, তুই না একটা কাজও তোর দিয়ে হয় না। পলাশ, তুমি বসো। হ্যাঁ মিষ্টি, যাও, পলাশ অনেকদিন পর বাড়িতে এলো, ওর জন্য একটা চেয়ার নিয়ে আসো। এই গরমের মধ্যে ও বাগানেই বসবে, আমাদের সাথে একটু জমিয়ে গল্প করবে। কি পলাশ, তাই তো? হ্যাঁ বৌদি, গল্প তো হবেই, কিন্তু আমি একটা অন্য ব্যাপারে এসেছিলাম। আরে পলাশ, ঠিক আছে, তুমি যে ব্যাপারেই এসো না কেন আমি শুনছি। দাঁড়াও, তোমার জন্য আগে একটা চেয়ার নিয়ে আসি। বন্ধুরা, কিছুক্ষণ পর তো মিষ্টি চেয়ার নিয়ে হাজির হয়। আরে আরে, চেয়ারটা পড়েও গেল। এই নাও পলাশ, বসো। আচ্ছা ঠিক আছে মিষ্টি, তুমি রাখো, আমি তুলছি। এই তো হয়ে গেছে। তা বলো পলাশ, কি খাবে এখন? তোমার জন্য চা কফি কিছু বানিয়ে আনি? না না সীতা বৌদি, এখন আমার চা কফি কিছুই খেতে ইচ্ছা করছে না, যা গরম। আর আমি আজকে এসেছি একটু অন্য ব্যাপারে। আর ভালোই হলো, শ্যাম দাদা আর কৃষ্ণ দাদা ঘরে গেছে, এই ফাঁকে তোমাদের একটা কথা বলতে চাই। হ্যাঁ পলাশ, বলোই না, কি কথা বলবি? না মানে বৌদি, কিছু মনে করবেন না, আসলে অনেকদিন হয়ে গেল তো মিষ্টির সাথে আমার সম্পর্ক। এবার মা চাইছে খুব তাড়াতাড়ি আমি এখন বিয়েটা সেরে ফেলি। মা এখন অনেক সুস্থ হয়েছে তো, তার জন্য। তাই ভাবছি শ্যাম দাদা আর কৃষ্ণ দাদাকে আমাদের সম্পর্কের কথাটা যদি বলা হয়। হে ভগবান, আজ এরকম একটা পরিস্থিতি, আমাদের কোল থেকে এই ছোট্ট সোনাটা হারিয়ে গেল। এখন তো কোনোভাবেই বলা সম্ভব না। এই ছেলেটাকে যে কত ঘোরাচ্ছি আমরা। ভাল লাগছে না ব্যাং। এ বাবা, দাদাদের আজকে মনের অবস্থা যা, কোনোভাবেই তো বলা সম্ভব না যে আমি পলাশকে বিয়ে করতে চাই। আরে বৌদি, মিষ্টি, তোমরা এত কি ভাবছো? না না পলাশ, সেরকম কিছু না, মানে আমি বলতে চাইছি আর কদিন পরে হলে বেশ ভালো হতো। সীতা বৌদি, আর কদিন পরে শ্যাম দাদা আর কৃষ্ণ দাদার অনেক চাপ তৈরি হয়ে যাবে। মাঠের জমি ঝাড়াই করতে হবে, কত কাজ বাকি আছে, বুঝেছো? তাই আমার মনে হয় আজই বলে দেওয়া ভালো, কারণ আজকে আমরা সবাই অনেক ফাঁকা আছি, ফ্রি আছি। হে ঠাকুর, কি করবো তুমি বলে দাও। আমি তো পলাশকে সত্যি কথাটা বলতেও পারছি না যে আজকে আমাদের জীবনে একটা খারাপ ঘটনা ঘটে গেল। না মানে মিষ্টিকে ছাড়া তো আমি কাউকেই বিয়ে করব না, আর আমার মা চাইছে খুব তাড়াতাড়ি আমি বিয়েটা করে ফেলি, তার জন্য বলছি আর দেরি করে লাভ নেই। শ্যাম দাদা কৃষ্ণ দাদাকে বলেই দিই আমি মিষ্টিকেই বিয়ে করতে চাই। কি বললি তুই পলাশ? কি বললি? আরেকবার বল, তুই আমার বোন মিষ্টিকে বিয়ে করতে চাস? হ্যাঁ, আরেকবার বল তুই। তোর সাহস হয় কি করে পলাশ? তুই গ্রামের এক অশিক্ষিত চাষি,
আর আমার বোন বিদেশ থেকে পড়াশোনা করেছে। তুই জানিস আমার বোনের কত ক্ষমতা? আরে আরে এটা কি হয়ে গেল? শোন পলাশ, আমার বোনের বিয়ে আমি এক শিক্ষিত ছেলের সাথে দেব। সে ছেলে ইঞ্জিনিয়ার। আমি ঠিক করেছি ওর সাথেই আমার বোনের বিয়ে দেব। আরে শ্যাম দাদা, কৃষ্ণ দাদা, না না, তোমরা এরকম করো না। এই, তোর এত সাহস হয় কি করে এইভাবে কথা বলার? চল এখান থেকে বেরো, আমাদের বাড়ি থেকে বেরো। না না পুচির বাবা, এরকম করো না, পলাশকে ছেড়ে দাও। দাঁড়া দাদা দাঁড়া, পলাশকে ঘাট ধাক্কা দিয়ে বের করার আগে তোরা একটা কথা শুনে রাখ, আমিও পলাশকেই বিয়ে করতে চাই। পলাশ ছাড়া আমি আজ যত কোনো রাজ্যে যত শিক্ষিত হোক না কেন কাউকে বিয়ে করব না, আমার অশিক্ষিত পলাশকেই চাই। বন্ধুরা, এই কথা শুনে তো আমাদের শ্যাম খুব অবাক হয়ে যায়। কি বললি তুই মিষ্টি? তুই এই অশিক্ষিত পলাশটাকেই বিয়ে করতে চাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পলাশকেই চাই। দেখো পুচির বাবা, বুচুর বাবা, আজকে আমাদের কারোরই মন মেজাজ ভালো নেই, তাই তোমাদের আজকে আমি সত্যি কথাটা বলতে বাধ্য হচ্ছি এরকম পরিস্থিতির কারণে। পলাশকে মিষ্টি অনেকদিন ধরেই ভালোবাসে, আর ওরাও অনেকদিন ধরেই ঠিক করেছে বিয়ে করবে। আজ তোমাদের সত্যি কথাটা বলতে বাধ্য হলাম, ভেবেছিলাম অনেক পরেই বলবো। আরে রাধা, তুমি এসব কি বলছো? পলাশকে মিষ্টি অনেকদিন ধরেই ভালোবাসে? হায় হায়, পলাশ ভাই আমায় ক্ষমা করে দাও পলাশ ভাই। না না দাদা, তোমাদেরকে আমি ছোটবেলা থেকে অনেক সম্মান করি। ক্ষমা তো দূরের কথা, আমি তোমাদের ভালোবাসায় আশ্রয় পেতে চাই। আমি সারা জীবন তোমাদের সংস্পর্শে থাকতে চাই শ্যাম দাদা, কৃষ্ণ দাদা। ঠিক আছে পলাশ, কালই তোমার মাকে আমাদের বাড়িতে আসতে বলো, তোমাদের বিয়ের পাকা কথা ঠিক করব, ঠিক আছে? তাই বন্ধুরা, আজকে এই পর্বটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। বাই, লাভ ইউ অল।